ওয়েলকাম মাই নিউ ভিডিও। আজকে রান্না হবে নিরামিষ ধোকার গ্রেভি বা ধোকার ডালনা। চলুন দেখা যাক। রান্না হবে নিরামিষ ধোকার গ্রেভি। ধোকা করতে আমার লাগছে ধোকা, ফোড়নের জন্য জিরে, তেজপাতা, 3টে এলাচ, 2টো দারুচিনি, 5টা লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা, আদা বাটা। এখানে আছে ভেজানো কাজু, চারমগজ আর একটু সাদা তিল দিয়ে ভিজিয়ে বাটা আছে। আর এখানে আছে কাঁচা টমেটো আর লঙ্কা বাটা। এইগুলো দিয়ে আজকে হবে ধোকার। কড়া বসালাম, একটু তেল দিলাম কড়াতে আর একটু ঘি দিলাম, একটু জাস্ট। প্রথমে গোটা গরম মশলা দিয়ে দিলাম, তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু জিরে দিয়ে একটু গরম হলে এবার দিয়ে দেবো আদা বাটা। এটা হচ্ছে, এরপরে দেবো টমেটো বাটা। আদাটা একটু ভাজা হয়ে গেছে, গন্ধটাও বেরিয়ে গেছে, কাঁচা গন্ধ। এবার দেবো টমেটো আর কাঁচা লঙ্কা যে পেস্ট করেছি ওটা দিয়ে দিই। দিয়ে এবার ভালো করে নাড়াতে হবে, যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ ভালো করে নাড়াতে হবে। আর এই টমেটোর কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে ভালো। একটু নুনও দিয়ে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি যাতে টমেটোর কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। ভালো করে মিক্স করছি এখানে, যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে আর তেলটা ভেসে আসবে ততক্ষণ ভালো করে নাড়াতে হবে। দেখুন অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে আর তেলটাও উপরে ভেসে উঠছে। এরপরে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। নুন দিয়ে দিয়েছি, নুন আর দিচ্ছি না। এরপর দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। তার গেল কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে মিক্স করছি। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আমি ইউজ করব কাজু বাদাম চারমগজ বাটা যেটা করে রেখেছি সেটা দিয়ে দেবো। এরপর দিচ্ছি কাজু, চারমগজ, সাদা তিল বাটা। একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি, এটা গরম জল ছিল, গরম জলে দিয়ে একটু ভালো করে নাড়াচ্ছি।